নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব ধূপকাঠি কিভাবে রাখবো যার ফলে ঘ্রাণ তার বাইরে যাবে না, জামা কাপড়ের কলারে কেন পাউডার দিয়ে আয়রন করছি এবং পিতলের কাঁসার বাসনপত্র কিভাবে পরিষ্কার করব, পেঁয়াজ কিভাবে কাটলে চোখ জ্বালা করবে না এবং আমরা আমাদের চিরুনিকে কিভাবে গরম হাঁড়ির উপরে রাখবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে বাচ্চাদের অনেক সময় দেখবেন স্কুল ড্রেসগুলো হয়, প্রতিদিন স্কুল হয়। এখন আবহাওয়া মাঝে মাঝে খুব খারাপ থাকে, এই জন্য আমরা কিন্তু জামাকাপড়গুলো পরিষ্কার করতে পারি না মাঝে মধ্যেই। এবার একটা সপ্তাহ তো নিশ্চয়ই একটা জামা পরতে পারে না। যাদের দুটো জামা আছে তাদের ব্যাপার আলাদা, যাদের একটা জামা আছে এই ধরনের, তারা এরকম যদি নোংরা থাকে সেক্ষেত্রে কি করে নেবেন? কিছুই করতে হবে না। একটা দিনের জন্য আবহাওয়া খারাপ থাকলেও সেই দিন অবশ্যই ম্যানেজ করতে পারবেন। কিভাবে? কলারের দিকটাই কিন্তু সবথেকে বেশি নোংরাটা থাকে। তো সেই কলারের দিকে আপনারা কি করবেন, নিয়ে নেবেন এরকম কালো যদি হয়ে যায়, নোংরা হয়ে যায় সে বগলের দিকে, কলারের দিকে, তখন বাড়িতে দেখবেন অনেক পাউডার আছে, অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে গেছে যে পাউডার, সেই পাউডার তো কোনো কাজে লাগাই না, তো সেই পাউডারগুলো এই সমস্ত কাজের জন্য রাখতেই পারেন। এবার কলারের মধ্যে আমি একটু পাউডার ছিটিয়ে দিচ্ছি। এইভাবে পাউডার দেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে কি করব, হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, পাউডারের সাহায্যে কি হবে, এই নোংরা কালি মানে যে কালো মতো নোংরা আছে এগুলো তো ঢেকে যাবেই, সঙ্গে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোতে থাকবে জামা থেকে। এইভাবে যে শুধু পাউডার দিয়ে দিলেই কাজটা হবে একদমই নয়, এর মধ্যে কি করতে হবে, আমরা আমাদের বাড়িতে যে আয়রনগুলো আছে সেই আয়রনটাকে গরম করে নেব। গরম আয়রন এই যে কলারের উপর পাউডার দিয়ে তার উপর যখন গরম আয়রন আমরা ঘষবো না, তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে নোংরাটাকে কভার করে দেবে। এই যে হোয়াইট কালারের পাউডার আছে সেই পাউডারটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে জামার মধ্যে, আর এই জামা পরলে তখন কিন্তু আর কখনোই বোঝাও যাবে না। তো বন্ধুরা, মাঝে মধ্যে যখন অসুবিধার মধ্যে পড়ে যাবেন, জামা কাপড় না ধুয়েও স্কুলে পরিয়ে পাঠাতে পারবেন এই ছোট্ট উপায়ের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো এবার দেখতেই পাচ্ছেন, এবার ঝাড়া দিয়ে এইভাবে ফেলে দেবেন। ফেলে দিলেও সেই নোংরা সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, খুব সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন, মাঝে মধ্যে বিপদে পড়লে অবশ্যই কিন্তু উদ্ধার পেয়ে যাবেনই। তো দেখতে পাচ্ছেন, এইবার বগলের দিকটাকেও একইভাবে পাউডার দিয়ে দেবেন এবং এরকম গরম যে আয়রনটা আছে তা আয়রনটা দিয়ে আয়রন করে দেবেন জামার মধ্যে, তাহলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। দেখবেন আমাদের যখন নানান ধরনের রেসিপি করতে হয় তো পেঁয়াজ তো অবশ্যই প্রয়োজন হয়। তো এই পেঁয়াজগুলো আমরা তখন কি করতে হয়, অনেকটা করে কেটে নিতে হয়। নানান ধরনের পদ যখন রান্না করি, বাড়িতে আত্মীয় স্বজন আসলে অনেকটা করে রান্না করতে হয়, তখন অনেকটা করে পেঁয়াজ কাটতে হয়। এবার পেঁয়াজ কাটতে গেলে যে সমস্যাটা হয়, আমাদের প্রচুর কিন্তু চোখ জ্বালা করে যায়। তো এই যে চোখটা জ্বালা করে যায়, এটা কিন্তু একটা বড় সমস্যা। মানে অনেকটা করে পেঁয়াজ কাটতে গেলেই যদি চোখ দিয়ে জ্বালা করে, জল আসে, তখন সমস্যা লাগে। তাই আমরা কি করব, আমরা এইভাবে চাকুর সাহায্যে পেঁয়াজটাকে বেশ ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা যেটা করি, এইভাবে খোসাটা ছাড়ানোর পর এটাকে কোচাতে শুরু করে দিই। তো এইভাবে ডাইরেক্ট এক্ষুনি কিন্তু কোচাবেন না, কোচালেই কিন্তু পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেই রসটা বাইরে আসবে, তখনই আমাদের চোখটা জ্বালা করবে। তাই আমরা মাথার দিক এবং পেছনের দিক কেটে গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কি করব, জলের মধ্যে দিয়ে রাখবো। তো আমরা একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এইভাবে পেঁয়াজগুলো কেটে রেখে দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জলের উপরে পেঁয়াজের রসটা কিন্তু ভেসে উঠলো। এই রসটার কারণেই কিন্তু চোখটা আমাদের প্রচুর জ্বালা করে যায়। জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখবেন, রাখার পর পেঁয়াজটাকে কুচিয়ে নেবেন। কখনোই কিন্তু চোখ জ্বালা করবে না, চোখের কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু অনেকটা করে পেঁয়াজও কুচিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে চিরুনি। তো আমার এটা কিন্তু নতুন চিরুনি না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন বাজার থেকে নতুন চিরুনি আনি, সেই চিরুনিটা এতটা ধার থাকে, আমাদের মাথায় প্রচুর ব্যথা করে, আমাদের স্ক্যাল্প অনেক সময় ছিঁড়ে যায়। অনেক সময় বাচ্চাদের স্কিন অনেকটা নরম হয়, তো এই জন্য ওদের মাথায় যখনই চিরুনি করি অনেক সময় ওদের রক্ত বেরিয়ে যায় মাথার থেকে। তো এই যে সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন, নতুন চিরুনি আনলেই ধার থাকবে, সেটা কিছুদিন ব্যবহার করতে করতে কিন্তু ধারটা চলেই যায়, কিন্তু সেই কিছুদিনটা কিভাবে ব্যবহার করবেন। তো আপনারা কি করবেন, প্রত্যেক দিন বাড়িতে আমাদের তো ভাত রান্না হচ্ছে, তো যে সেই ভাতের হাঁড়িটা যখন ভাতটা ফুটছে, হাঁড়িটা প্রচুর গরম থাকে, সেই গরম হাঁড়ির উপরে কিন্তু চিরুনিটাকে এইভাবে এইভাবে টাচ করাবেন। এই যে ঠিক
এইভাবে কাজটা করলে তাহলে চিরুনির মাথার দিকে যে ধারালো অংশগুলো আছে না, সেই ধারালো অংশগুলো পুড়ে যাবে, যার ফলে আমাদের মাথায় কিন্তু কোনো সমস্যা হবে না। স্ক্যাল্পে পুড়ে যাওয়ারও মানে এই যে ছিঁড়ে যাওয়ার, রক্ত বেরিয়ে যাওয়ার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটাও কিন্তু আর হবে না। এইভাবে একটু ঘষে নিলে আপনাদের নতুন চিরুনিও কিন্তু মনে হবে বেশ কিছুদিন ব্যবহার করে ফেলেছেন। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে পিতলের একটা গ্লাস। তো এইভাবে পিতল, কাঁসা, তামা এই সমস্ত যে ধাতুর আমরা বাসনপত্রগুলো ব্যবহার করি, কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন কালো ছোপ ছোপ নোংরা একটা দাগ পড়ে যায়, সেটা ব্যবহার করতে আর ইচ্ছা করে না। তো আমরা কিভাবে সেই কাঁসা পিতলের বাসনপত্রগুলো ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি টক দই। তো আপনারা এরকম টক দই কিছুটা ফ্রিজে এনে রাখতে পারেন, যদি এই সমস্ত বাসনপত্রগুলো পরিষ্কার করার জন্য কিন্তু খুবই কাজে লাগবে। চামচে করে আমি অল্প একটু দই নিয়ে নিলাম, টক দই। সেই টক দইটাকে হাতে করে আমি পুরো গ্লাসের গায়ে কিন্তু লাগিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে সমস্ত গ্লাসের গায়ে, সমস্ত থালা বাসন যেটাই থাকুক না কেন তার গায়ে সমস্ত জায়গায় কিন্তু এই টক দইটা লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট এইভাবে ছেড়ে দেবেন। তাহলে এর যে কালো কালো দাগগুলো আছে সেগুলো অনেকটা নরম হয়ে যাবে, পরিষ্কার করার সময় আমাদের সুবিধাই হবে। তো আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। একইভাবে কাজটা করবেন, তাহলে তো অবশ্যই উপকার পাবেন। বেশ কিছু সময় রেখে আমি আবারও ফিরে আসছি। তো বন্ধুরা আমরা কি করব, বেশ কিছু সময় পর ফিরে এলাম। আসার পর এই যে গ্লাসটাকে, এটাকে হাত দিয়েও ঘষতে পারেন, তাহলেও রেজাল্ট পাবেন। আর খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য সেক্ষেত্রে একটা স্কচব্রাইট আপনাদের ব্যবহার করতেই হবে। তো একটা স্কচব্রাইট নিয়ে, এর মধ্যে কোনো সার্ফ সাবান কিছুই লাগানো নেই, শুধু একটা স্কচব্রাইট নিয়ে এইভাবে টক দইয়ের সাহায্যেই তামা পিতলের বাসনপত্রগুলোকে এইভাবে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একেবারে নতুনের মতো চকচক করবে। তো এইভাবে ঘষে নিলাম। ঘষার পর আমি এখন প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা নতুনের মতো হয়েছে। নিচের একটা অংশ কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু হলুদ হলুদ মতো ছিল, সেই জায়গাগুলোও কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে। ক্লিন যে কোনো জিনিসপত্র আমাদের ব্যবহার করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই এটাকে প্লেন জলে ধুয়ে নিয়েছি। আনার পর দেখতেই পাচ্ছেন গ্লাসটা প্রথমে যে অবস্থায় ছিল এখন কিন্তু আর সেই অবস্থায় নেই, অতটা একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা কিন্তু এই ধরনের ধূপের যে প্যাকেট সবাই কিনে আনি সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য, কিন্তু এই ধরনের ধূপকাঠি যখন কিনে আনি, আনার পর প্রথম প্রথম খুব সুন্দর ঘ্রাণ থাকে, বেশ কিছুদিন হয়ে গেলে তখন এর ঘ্রাণটা কিন্তু আস্তে আস্তে উড়ে যেতে থাকে। তো থাকে না, তার কারণ কি? তার কারণ এই প্যাকেট। এই যে প্যাকেটটার মুখটা আমি জিপলক আছে এখানে, সেটাকে আমি খুলে রেখেছি। তো এইভাবে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর মুখটা কিন্তু এইভাবে খুলেই আমরা রেখে দিই। খুলে রাখলে কি হয়, এর মধ্যে যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু উড়ে যায়। তাই আমি বলবো এই ধরনের জিপলক যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেট কিনবেন। কেনার পর তার মধ্যে ধূপকাঠিগুলো এইভাবে রাখবেন। আর যদি ধূপকাঠির মধ্যেই জিপলকটা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। তো এইভাবে পাউডারগুলো ধূপকাঠিগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এই লকটা করে দেবেন। এটা যদি এইভাবে লকটা করে দেন তাহলে কি হবে, এখান থেকে বাইরে মানে কোনো গন্ধ বাতাস বাইরে যাবে না, বাইরে থেকে কিছু ভেতরে ঢুকবে না, এর গন্ধ অনেকটা দিন পর্যন্ত থেকে যাবে। এই যেভাবে আমি আটকে দিচ্ছি, ঠিক প্রত্যেকটা বার সন্ধ্যা দিচ্ছেন, প্রত্যেকটা বার পুজো করছেন, তারপরেই প্যাকেটটার মুখ কিন্তু খুব সুন্দর করে সিল করে দিতে হবে। তাহলে ধূপকাঠি নিয়ে যে সমস্যা আমরা পড়ি সেই সমস্যার মধ্যেই আমাদের আর পড়তে হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করবেন। কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি তাদের থ্যাঙ্কস জানিয়ে দেব। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।